আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনি বাইন্যান্স থেকে ডলার কেনার জন্য কোনো সেলারকে যদি পেমেন্ট করেন, টাকা দেন, সেই সেলার যদি আপনাকে ডলার না দেয় অথবা আপনার টাকাটা ফেরত না দেয়, এটার দায়ভার কে নেবে? এটার দায়ভার কি বাইন্যান্স নেবে? তো আপনাদের সবার মনে কিন্তু এই কমন প্রশ্নটা থাকে যে আমি পেমেন্ট করার পরে যদি সেলার আমাকে টাকা বা ডলারটা কিছুই না দেয় তাহলে আমি কি করব। তো তার আগে আমি আপনাদেরকে কিছু মেইল দেখাবো। আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে, সঠিক উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, মেইল দেখাবো যে আসলে বাইন্যান্সে কি পরিমাণ স্ক্যামের শিকার হয় মানুষ। আমি আপনাদেরকে দেখাবো, দেখালে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু স্ক্রিনটা একটু খেয়াল করুন। ওকে, তো আপনারা কিছু মেইল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করবেন। আমি আপনাদেরকে মেইল দেখিয়ে শেষ করতে পারবো না, এত মেইল আমি আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না। তারপর আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে। প্রতিদিন 10 থেকে 15-20 জন আমাকে মেইল করে যে ভাই আমি বাইন্যান্সে স্ক্যামের শিকার হয়েছি, কি করব। তো আপনারা মেইলগুলো দেখুন। এ সকল মেইলগুলো আপনাদের মতো সাধারণ লোকের মেইল, যেগুলো আমাকে বাইন্যান্সে স্ক্যামের শিকার হওয়ার পরে মেইলগুলো করে। ওকে, তো আপনারা এখানে মেইলগুলো দেখুন, একটু মেইলগুলো দেখুন। আমি যদি আরও দেখাই, ভাই অনেক, মানে এটা দেখিয়ে শেষ করা যাবে না, এত মেইল। তো সর্বশেষ আমাকে যে মেইল করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি বাইন্যান্সের $2600 স্ক্যামের শিকার হয়ে আমাকে মেইল করেছে। 2600 টাকা মানে আমি যদি বাংলা টাকায় কনভার্ট করি প্রায় 3 লক্ষ টাকা। সে আমাকে গতকালকে মেইল করেছে যে ভাই আমি বাইন্যান্সে $2600 স্ক্যামের শিকার হয়েছি, আমি কিভাবে কি করব। তো আমার এই ভিডিওটি তৈরি করার পিছনে একটি কারণ রয়েছে ভিউয়ার্স। আমি অলরেডি 3টি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ডলার বাই করবেন, ডলার বাই করার সময় যদি আপনারা বাইন্যান্সে স্ক্যামের শিকার হন কিভাবে সেই ডলার রিকভারি করবেন, কিভাবে বাইন্যান্সে আপনারা কাস্টমার সাপোর্ট নেবেন, লাইভ সাপোর্ট, A to Z আমি 3টি ভিডিও আপলোড করেছি। তো ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে এতগুলো ভিডিও আপলোড করার পরে আপনারা আমাকে এই পরিমাণ মেইল করছেন, তার মানে আমার মনে হচ্ছে এটা আমার ব্যর্থতা, আমি আপনাদেরকে বোঝাতে পারিনি। যদি আপনি বাইন্যান্সে স্ক্যামের শিকার হন কীভাবে সেই ডলার রিকভারি করবেন, হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারিনি। কীভাবে বাইন্যান্সে লাইভ কাস্টমার সাপোর্ট নেবেন, হয়তো আমি বোঝাতে পারিনি। তো ভাবলাম এটি নিয়ে আরেকটি ভিডিও তৈরি করা ভালো। তো এখন আসি আপনাদের প্রথম প্রশ্নে। যদি আপনি বাইন্যান্সে ডলার কেনার জন্য সেলারকে কোনো পেমেন্ট করেন, সেলার যদি আপনাকে ডলার অথবা টাকাটা ব্যাক না দেয়, এটার দায়ভার বাইন্যান্স নেবে কিনা? হ্যাঁ, এটার দায়ভার বাইন্যান্স নেবে, সম্পূর্ণ বাইন্যান্স নেবে। আপনাকে যদি টাকা অথবা ডলার না দেয়, এই ডলারটা বাইন্যান্স কিন্তু নিজে রিকভারি করে দিবে আপনাকে। তো অ্যাটলিস্ট আপনাকে আগে বাইন্যান্সকে রিপোর্ট করে জানাতে হবে যে কোন সেলার আপনার কাছ থেকে পেমেন্ট নিয়েছে এবং আপনাকে ডলারটা দেয়নি। কারণ বাইন্যান্স তো বুঝতে পারবে না আপনি স্ক্যামের শিকার হয়েছেন, এটা তো বাইন্যান্সকে জানাতে হবে। বাইন্যান্সে আপনার মতো আমার মতো হিউম্যান আছে, মানুষ আছে যারা বসে আছে এই সাপোর্ট দেওয়ার জন্য। কখন কার কোন সমস্যা হয়, কে কখন P2P-তে কোন ধরনের প্রতারণার শিকার হয়, এটা সাপোর্ট দেওয়ার জন্য আপনার মতো আমার মতো হিউম্যান বসে আছে। তো আপনাদেরকে লাইভ সাপোর্ট ক্রিয়েট করতে হবে। আমি এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে বাইন্যান্সে আপনারা লাইভ সাপোর্ট ক্রিয়েট করবেন, এবং আমি এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা যদি বাইন্যান্সে প্রতারণার শিকার হন, টাকা দিয়ে ডলার না পান, কিভাবে আপনারা সেই ডলারটা রিকভারি করবেন। এবং আমি এই ভিডিওতে এত সুন্দরভাবে লাইভে আমি ডলার কিনে দেখিয়েছি যে আপনারা স্ক্যামের শিকার না হয়ে কিভাবে ডলার কিনবেন, কিভাবে একজন সঠিক সেলার বেছে নেবেন, কোন সেলার বেছে নিলে আপনি স্ক্যামের শিকার হবেন না, আপনি পেমেন্ট করার পরে কি করবেন, আমি কিন্তু ডলার কিনে এই ভিডিওতে দেখিয়েছি। তারপরেও আপনারা আমাকে এত মেইল করছেন, আমি হয়তো ভাবছি যে এটি মনে হয় আমার ব্যর্থতা, এটি নিয়ে আমার আরেকটি ভিডিও তৈরি করা ভালো। তো এখন আপনাদেরকে শর্টকাটে কিছু কথা বলবো। আপনি যদি বাইন্যান্সে স্ক্যামের শিকার হন কী করবেন। ধরুন আপনি পেমেন্ট করেছেন, আপনাকে ডলার দেয়নি। ফের যদিও আপনার একই কথা শুনতে বারবার আমি জানি বিরক্ত লাগছে, তারপর আপনি একটু দেখুন, দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি স্ক্যামের শিকার হন কী করবেন। ওকে, তো আপনি পেমেন্ট করার পরে যদি ডলার না পান, সর্বপ্রথম আপনি যেটি করবেন, সেলারকে আপনি সেলারের সেই নাম্বারে কল দেওয়ার চেষ্টা করবেন, কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। সেলার যদি আপনার সাথে কন্ট্যাক্ট না করে, কোনোভাবে কন্ট্যাক্ট করা না যায়, আপনি আর দেরি করবেন না, সাথে সাথে আপনি বাইন্যান্সে লাইভ কাস্টমার সাপোর্ট ক্রিয়েট করবেন। এই ভিডিওতে দেখিয়েছি কীভাবে বাইন্যান্সে লাইভ কাস্টমার সাপোর্ট নিতে হয়। ওকে, লাইভ কাস্টমার সাপোর্ট নেওয়ার পরে আপনি তাদেরকে বিস্তারিত বলবেন যে আপনি পেমেন্ট করছেন, বাট সেলার আপনার ডলারটা রিলিজ দেয়নি, আপনাকে ডলারটা ফেরত দেয়নি। তারপরে তারা যেটি করবে, আপনার কাছে কিছু প্রুফ চাইবে, পেমেন্ট প্রুফ চাইবে, যেমন স্ক্রিনশট চাইতে পারে, বিকাশে স্টেটমেন্ট চাইতে পারে, বা ভিডিও প্রুফ চাইতে পারে।
তো বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও প্রুফ চায়। ভিডিও প্রুফ কীভাবে দিবেন? যেই মোবাইলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেই মোবাইলটি আপনি এভাবে সামনে রাখবেন, আরেকটি মোবাইল দিয়ে আপনি ভিডিও করবেন, ভিডিওতে আপনি দেখাবেন আপনি আপনার সেই অর্ডারে যাবেন, যার পরে অর্ডার নাম্বার দেখাবেন, সেলার সাথে যে কনভার্সন হয়েছে সেগুলো দেখাবেন, দেন আপনি চলে যাবেন আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে যেমন বিকাশ। তো ভিউয়ার্স, আপনি যদি বাইন্যান্সে স্ক্যামের শিকার হন, আপনারা আবার ওই ভিডিওগুলো দেখে খুব সহজে ডলার রিকভারি করতে পারবেন। আমি 3টে ভিডিওর লিঙ্কই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তারপরে যদি আপনারা রিকভারি করতে না পারেন, আপনারা ডিরেক্টলি আমাকে মেইল করবেন। আমার প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার বিজনেস মেইল থাকে, আপনারা সরাসরি মেইল করবেন, আমি আপনাকে হেল্প করব। আমি কথা দিচ্ছি, আপনি যদি বাইন্যান্সের ডলার কিনতে গিয়ে স্ক্যামের শিকার হন, আপনার কাছে যদি যথেষ্ট প্রমাণ থাকে, আপনার ডলার কেউ মেরে দিতে পারবে না, আপনার টাকা কেউ মেরে দিতে পারবে না। আমি নিজে আপনার ডলার অথবা টাকা রিকভারি করে দিব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই। একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর প্রতিনিয়ত যাতে কোনো না কোনো হেল্পফুল ভিডিও আপনাদের মাঝে আমি পৌঁছে দিতে পারি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।